আচ্ছা, বাড়িতেই যদি 3 রকমের ডাল গুঁড়ো করে বেসন তৈরি করে নিই, সেই বেসন দিয়ে কি মুচমুচে বেগুনি তৈরি করা যাবে? চলেন দেখি কি হয়। প্রথমেই বেসন বানানোর জন্য আমি 3 রকমের ডাল নিয়ে নিয়েছিলাম। এই 3 রকমের ডালের ভিতরে ছিল মুগ ডাল, মুসুরি ডাল আর কালাই ডাল। তো আমি মুগ আর মুসুরির ডাল 1 বাটি করে নিয়ে নিয়েছিলাম, আর কালাইয়ের ডালটা একটু অল্প দিতে হবে, তাই আমি হাফ বাটি নিয়ে নিয়েছিলাম। কালাইয়ের ডালটা একটু আঠালো হয়, এই কারণে কলাই ডালটা একটু অল্প দিয়েছি। তারপর আমি 3 রকমের ডালকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তবে ডালটা বেশি ভাজার দরকার নেই, কোনো রকম গরম হলে নামিয়ে ফেলতে হবে। ডালটা হালকা ভেজে নিলে ডালটা একটু মুচমুচে হয়ে যাবে, আর এতে করে গুঁড়ো করতে অনেক সুবিধা হবে এবং গুঁড়োটা অনেক ভালো হবে। আমার ডাল ভাজা শেষ। এবার ডালগুলো একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ডাল ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ডারের ভেতরে দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন, ডালগুলো কিন্তু একদমই পাউডারের মতো নিমিশ হয়ে গিয়েছে। আমি বেসনটা একটু টেলে নিয়েছি যাতে বড় বড় দানাগুলো আমি ফেলে দিতে পারি। এভাবে একে একে আমি সম্পূর্ণ ডালটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তৈরি হয়ে গিয়েছে আমার বেসন। এই বেসন বাজারের বেসনকেও হার মানিয়ে দিবে, আর আশা করা যায় এই বেসন দিয়ে বেগুনি ভাজলে সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এবং সেটি স্বাস্থ্যসম্মত হবে। তো আপনারা চাইলেও এইভাবে বাসায় বসে বেসন বানিয়ে নিতে পারেন, আর এই বেসন ফেস প্যাক হিসেবে মুখে লাগাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকে বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।